নীতিশ শর্মার একাধিক ভুলের জন্য ভারতকে হারতে হলো বাংলাদেশের কাছে। গত 3 দিনে বাংলাদেশের কাছে ভারত দুবার হারল, যেখানে সবার প্রথম ফুটবল মাঠে হেরেছিল। 22 বছর পর বাংলাদেশ ফুটবলে ভারতকে হারিয়েছিল। এবার এশিয়া কাপ রাইজিং স্টারের সেমিফাইনালে ইন্ডিয়া মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দলের সঙ্গে, যেখানে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে, যেখানে নির্ধারিত 20 ওভারে 194 রান করে 6 উইকেট হারিয়ে। যেখানে বাংলাদেশের একটা সময় স্কোর ছিল 17 ওভারে 130 রান 6 উইকেট। তারপর সেখান থেকে 3 ওভারে তারা 194তে চলে যায়, যেখানে সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ক্যাপ্টেন জিতেশ শর্মা, তিনি বল তুলে দেন নিহাল ভাদেরার হাতে। কারণ এই শেষ 3 ওভারে মেন বোলারদের তিনি বল দেন না, তিনি পার্ট টাইমারদের হাতে বল তুলে দেন। আলটিমেট যেটা হবার সেটা হয়েছে, নিহাল ভাদেরা 1 ওভারে 28 রান দিয়ে দেয়। আলটিমেট বাংলাদেশ 194 রান, একটা ভালো স্কোর কিন্তু খাড়া করে দেয়। এই রানটা চেস করতে নেমে ভারতীয় ক্রিকেট দল ভালো খেলছিল, কারণ ওপেনিংয়ে ছিল বৈভব সূর্যবংশী, কিন্তু তিনি আউট হয়ে যাওয়ার পর কিছুটা ব্যাকফুটে চলে যায় ভারতীয় ক্রিকেট দল। আলটিমেট 194 রান টার্গেট চেস করতে সফল না হলেও ম্যাচটা কিন্তু সমান সমান জায়গায় দাঁড় করিয়ে দেয়। তারপর ম্যাচটা চলে যায় সুপার ওভারে, আর সুপার ওভারেও কিন্তু জিতেশ শর্মা আবারও ভুল করে। তিনি কিন্তু বৈভব সূর্যবংশী আর প্রিয়ান্স আইরাকে কিন্তু ব্যাটিং করতে পাঠান না। যখন ম্যাচটা তিনি হেরে যান, তারপর তিনি জানান এই জন্য এই দুই ব্যাটসম্যানকে তিনি ব্যাটিং করতে পাঠাননি, কারণ এরা নাকি সুপার ওভার খেলতে ওস্তাদ, এরা ডেথ ওভার খেলতে পারে না। জিতেশ শর্মা, আশুতোষ মেহতা আর রমনদীপ, তার মতে এই 3জন ব্যাটসম্যান নাকি ডেথ ওভার স্পেশালিস্ট। কিন্তু এখানে যখন দেখা গেল সুপার ওভারে ব্যাটিং করতে নেমেছে জিতেশ শর্মা, প্রথম বলে কিন্তু তিনি বোল্ড আউট হয়ে যায়, আর দ্বিতীয় বলে কিন্তু আশুতোষ শর্মা তিনিও আউট হয়ে যায়। যেখানে ভারতীয় ক্রিকেট দল সুপার ওভারে একটা রানও করতে পারেনি, 0 রানে অল আউট হয়ে যায়। আর এই রানটা চেস করতে নেমে বাংলাদেশেরও অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। প্রথম বলে কিন্তু বাংলাদেশ নিজের উইকেট হারিয়ে ফেলে, আর দ্বিতীয় বলে হোয়াইট বলে তারা জয়লাভ করে। ম্যাচ শেষ হবার পর ক্যাপ্টেন জিতেশ শর্মা এই হার নিজের কাঁধে তুলে নিয়েছে, কিন্তু তুলে নিলে তো আর হবে না। এই জিতেশ শর্মার জন্য কিন্তু ভারতকে পরপর 2টো ম্যাচ পাকিস্তান আর বাংলাদেশের কাছে হারতে হলো। তার ভুলভাল সিদ্ধান্তে কিন্তু ভারতীয় দলকে সাফার করতে হলো। আর লাস্ট 3 দিনে কিন্তু ভারতকে 18 তারিখ ফুটবল মাঠে বাংলাদেশ ভারতকে হারালো, আর 21 তারিখ ক্রিকেটের মাঠে বাংলাদেশ ভারতকে হারিয়ে দিল।